দেশের ক্রিকেটে বড় এক নাম সাকিব আল হাসান। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গেছে চেনা সেই চিত্র। বেরিয়ে এসেছে সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে একের পর এক কারসাজির অভিযোগ। এবার চেক প্রতারণার মামলায় সাকিবের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। মূলত আইএফআইসি ব্যাংকের প্রায় 4 কোটি 15 লাখ টাকার চেক প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিবের সম্পদ ক্রোকের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান। এর আগে চেক প্রতারণার মামলায় গত 19 জানুয়ারি সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন সোমবার জমা দেওয়ার সময় নির্ধারণ করে দেন আদালত। তবে আদালতে পুলিশের দেয়া প্রতিবেদনে বলা হয়, আসামিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এর পরিপ্রেক্ষিতেই সাকিবের সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর আগে মামলায় অভিযোগ করা হয়েছে, 7 বছর আগে সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে প্রতিষ্ঠানটি 1.5 কোটি টাকার ঋণ নেয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ করতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে ঋণ পরিশোধের জন্য ব্যাংকের পক্ষ থেকে নোটিশও দেয়া হয়। গেল বছরের সেপ্টেম্বরে এগ্রো ফার্ম লিমিটেড 4 কোটি 14 লাখ টাকার 2টি চেক দেয় ব্যাংকে। তবে এগ্রো ফার্ম লিমিটেডের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় 2টি চেকই প্রত্যাখ্যান করা হয়। পরে ব্যাংক থেকে প্রতিষ্ঠানকে আইনি নোটিশ পাঠালেও কাজ হয়নি। পরবর্তীতে 15 ডিসেম্বর ব্যাংক কর্তৃপক্ষ এগ্রো ফার্ম লিমিটেডের মালিক সাকিব আল হাসান সহ 4 জনের বিরুদ্ধে মামলা করে। শরীফ রওশন, এখন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।